আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা পুরো ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। তো শীতের দিনে বয়স্ক লোকদের বা অসুস্থ লোকদের কিভাবে আপনারা ফল খাওয়াবেন সেটাই আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি। তো আজকে আমি নিয়ে এসেছি আপেল। আপেলটা আমি ভালো করে এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এভাবে ধুয়ে সুন্দর করে আগে পরিষ্কার করে নেবেন। তারপরে যেটা করতে হবে, এখানে আমি উষ্ণ গরম পানি নিয়েছি, যেটা আপনার হাতে সহ্য হওয়ার মতো গরম পানি। সেই গরম পানিটাতে ফলগুলো ঢেলে দিব। আপনারা এভাবে ঢেলে দিবেন, দিয়ে ঢাকনা দিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দিবেন, যাতে ফ্রিজের এই ঠান্ডা ভাবটা চলে যায়। 20 মিনিট পর আমি ফিরে আসলাম। ততক্ষণে ঠান্ডাটা হয়তো চলে গেছে। এভাবে আপনারা করার চেষ্টা করবেন। এখন এখান থেকে আমি একটা একটা করে ফল নিব, মানে টুকরোগুলো একটা একটা করে নিব। আর এই গ্রেটার তো সবার বাড়িতেই আছে, কম বেশি সব বাড়িতেই আছে। তো আমি এই যে চিকন ছাড়টা আছে, এই চিকন ছাড়টা দিয়ে গ্রেট করে নিব। চামড়াটা কিন্তু আমি উঠাই নেই, আপনারা চামড়াটা উঠাই নিতে পারেন। আমি কিন্তু চামড়াটা উঠাই নিই, মানে উপরে ছালটা আর কি তুলে নিয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন সবগুলো আমি এভাবে গ্রেটারে গ্রেট করে নিব। দেখেন গ্রেট হয়ে যাচ্ছে। তো এভাবে আমি সবগুলো আগে গ্রেট করে নিই। দেখতে পাচ্ছেন সবগুলো আপেল আমার গ্রেট করা হয়ে গেছে। আপনারা আপেলটা কম বেশি করে নিতে পারেন, এটা আপনাদের ব্যাপার। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ লবণ। বিট লবণটা দিলে খেতে ভালো লাগে, তবে আমার কাছে এখন বিট লবণটা নাই, আপনারা বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি, অল্প করে। ঝালটা যদি কেউ বেশি খেতে চান তাহলে বেশি করে দিয়ে দিবেন, আর না খেতে চাইলে এমনিও খেতে পারেন, তবে এভাবে একটু খেলে ভালো লাগে আর কি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া। এটা আমি একটুখানি দিয়ে দিব, বেশি দিবেন না, যেহেতু আমি লবণ দিয়েছি, একটু স্বাদ বাড়ানোর জন্য আর কি, এটা আর কিছু না। আর দিয়ে দিচ্ছি এখানে একটুখানি সরিষার তেল, তাহলে খেতে আরো ভালো লাগবে। সরিষার তেল দিয়ে দিলাম। এখন সুন্দর করে সবগুলো উপকরণ ভালো করে মেখে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আর এভাবে যে কোনো অসুস্থ মানুষ, বয়স্ক মানুষকে খেতে দিলে অনায়াসে খেতে পারবে, যাদের বাড়িতে ব্লেন্ডার নাই। হ্যাঁ, এভাবে গ্রেটার সবার বাড়িতে থাকে, সবাই এভাবে খেয়ে নিতে পারবেন অনায়াসে। আর আমার হাজবেন্ড অসুস্থ, কম বেশি সব বন্ধুরাই আমার জানে, আমার ভাই বোনেরা। তো আমি এটা এভাবেই এই জন্য তৈরি করে নিলাম। তো এভাবে তৈরি করে আমি খাওয়াই, তাই আর কি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে আমি কিভাবে আসলে তৈরি করে খাওয়াই আর কি। দেখেন মেখে নেওয়া হয়ে গেল, দেখেন কতটা সুস্বাদু হয়েছে। এখন আমি আমার হাজবেন্ডকে খাওয়াই দিব। আপনারা সবাই যাবেন যে আমার হাজবেন্ড অসুস্থ, হ্যাঁ, উনি এভাবে খেতেই পছন্দ করে, তা আমি খাওয়াই দিচ্ছি। দেখেন ঘরে অসুস্থ লোক থাকলে এভাবে ফল কেটে খাওয়াবেন, তাহলে ভালো লাগে। আর আমার হাজবেন্ড এভাবেই খেতে পছন্দ করে, তো আমি এভাবেই আর কি ওনাকে কেটে খাওয়াই আর কি আপেল। যেহেতু শীত এই সময়, আর গরমের সময় তো দই দিয়ে করে খাওয়াই, এখন শীত বলে আমি আর কি এভাবে খাওয়াচ্ছি। তো আপনারা সবাই আমার হাজবেন্ডের জন্য একটু দোয়া করবেন, সবার কাছে আমি দোয়া প্রার্থী, আপনারা একটু দোয়া করবেন সবাই। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না, আজকের মতো
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।